আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আজকে আমরা কাঁঠালের তরকারি রান্না করব। কালকে রাত্রে কালবৈশাখী ঝড় হয়েছিল, তো কাঁঠাল পড়ে গেছে। আজকে কাঁঠালের তরকারি রান্না হবে। এই যে আয়াত বাবু, দুষ্টু আয়াত বাবু বসে আছে। চুপ চুপ চুপ। কি কাঁঠাল খাবা? কাঁচা কাঁঠাল খাবা? ওইটা কাঁঠাল খাবো। কাটতে দাও, কাটতে দাও। ফারিস্তা, কি তোমার আবার কি হয়েছে? নারিয়াবেল কি দেবে? কাঁঠাল খাবা? এদিকটা খাও দেখি। ও নারিয়াবেল, ওকে ধরিও না। এই যে আমাদের বাসায় বাচ্চা কাচ্চার হিসাব নাই। নারিয়াবেল, কদুর তেল সবগুলো নেই আছে। এই যে আর এক টোনাটুনি এখানে শুয়ে আছে দোলনায়। কি ফারিস্তা বুড়ি? ফারিস্তা না, আনায় এতগুলো বাচ্চা কাচ্চা, একটার নাম ধরতে গেলে আর একটার নাম ভুল হয়ে যায়। হ্যাঁ, এই যে দোলনায় দোল খাচ্ছে, আর আম্মু হচ্ছে কাঁঠাল কাটতিছে। কি ওরে বাবা, এ মুখ দিয়ে আয় দেখ কি বের করছে, স্যাপ বের করছে। কি আসো, সাব্বাস, থাকো। এই যে এইগুলান হচ্ছে খোকসার পাতা। এইগুলান দিয়ে ওই যে কাটার সময় হাতে আঠা লাগে থাকে, তখন এই খোকসার পাতা দিয়ে হাত মুছলে আঠাগুলান উঠে যায়। এই যে এই পাতাটা দিয়ে কাঁঠাল কাটাকাটি শেষ। এই যে ময়লা, এখন হচ্ছে এগুলান গরম পানিতে সেদ্ধ করে নিব আগে। কাঁঠাল পরিষ্কার করতেই একটু কষ্ট, এই হাতে আটা টাটা লাগে, খুব ঝামেলা। কিন্তু কাঁঠালের তরকারি খাইতে অনেক মজা, অনেক টেস্ট। হ্যাঁ, এখন দাও। পানি বলক উঠছে, এখন হচ্ছে হলুদ আর লবণ দিয়ে তারপরে কাঁঠালগুলো দিয়ে দেব। মুস্কান, ফারিস্তা, কি করো? কি খাও? আলুর চপ খাও? খাও। কি খাও মো? ও, আলুর চপ খাচ্ছ? খাও খাও খাও, মজা মজা লাগে। টেস্ট। তোমার আম্মু তো ওই দিকে গেছে। আর বাবু, সেদ্ধ হয়ে গেছে, এখন এই যে ঝুড়িতে ঢালবো। কড়াইটা আঁকলে পানি দিয়ে ধুয়ে। এই যে এইখানে সবগুলান হচ্ছে আদা রসুন বাটা, তেজপাতা সবগুলো, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি সবগুলান এখানে আছে। এখন এই যে ময় মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কষাই নেব একটু পানি দিয়ে। মশলাটা একটু কষাই নিলে তরকারিতে টেস্ট লাগে। আর গরুর মাংসের মশলা এইটা হচ্ছে দিলে অনেক টেস্ট লাগে, গরু গোস্তের ফ্লেভারটা আসে, সেই জন্য এইটা দিব। ভাইকে জানি না যে কি করি। হ্যাঁ,
আপনারাও অবশ্যই এইভাবে সহজ উপায়, কিন্তু অনেক সহজভাবে রান্না করা যায়। আর গরুর মাংসের মশলাটা ব্যবহার করছি তো, ওইটা হচ্ছে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এইভাবে অবশ্যই রান্না করে খাবেন, অল্প মশলায় রান্না। আমরা এই যে সিদ্ধ করে নিয়েছিলাম একটা আলু, সেই আলুটা দিচ্ছি। এই আলুটা দিলে হবে কি, ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে আর খাইতেও ভালো লাগবে, সেজন্য একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটু সময় নিয়ে কষাতে হবে, কষানোর পর একটু পানি দিয়ে দেব, তারপর 5 মিনিট জাল করে নামাই ফেলব। এখন হচ্ছে হ্যাঁ, সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে অল্প একটু জাল করে তারপর নামাই ফেলব। আম্মু কি করো? তরকারি রান্না করো? চুলে জাল দিচ্ছ? হ্যাঁ, আল্লাহ, তোমার নাকে কালি কে? নাকে কালি, আক্কে লালি। তরকারিটা নামানোর পর দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, লোভনীয় হয়েছে। এই যে বাবা খাইতেছে। কেমন হয়েছে আব্বা? ভালো হয়েছে। ফারিস্তাও খাচ্ছে। খুব সহজ উপায়ে এই রান্নাটা করা যায়, অল্প মশলায়, খাইতে অনেক মজার লাগে। অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।